রাশির বন্ধুদের জন্য একটা খুব জরুরি কথা বলতে চাই। নাক কাটার সময় আসছে। একটা বানানো মিথ্যা অভিযোগ তোমার মাথায় চাপানো হবে। সময় থাকতে সাবধানতা অবলম্বন করো। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে চাই একটা ঠকবাতা সামনে এসেছে, যেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। সময় থাকতে দেখে নাও, না হলে দেরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, জয় মা পার্বতী এবং জয় মা লক্ষ্মী। তোমাদের সবাইকে এই ভিডিওতে আন্তরিক শুভেচ্ছা জানাই। হে মা পার্বতী, তোমার সামনে হাত জোর করে অনুরোধ করছি, যারা আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে লিখো জয় মা পার্বতী। লিখে দিলেই তুমি ওকে কোটিপতি বানিয়ে দিও। ওকে গাড়ি চাইলে দেবে, ঘর চাইলে দেবে, টাকা চাইলে সবকিছু দেবে। ওকে কোনো জিনিসের জন্য কষ্ট পেতে দিও না। হ্যাঁ বন্ধুরা, আমরা তোমাদের জানিয়ে দিতে চাই যে আগামী 3 দিনের মধ্যে একটি সবচেয়ে বড় এবং কঠিন সত্য তোমাদের সামনে আসতে চলেছে। তোমরা হয়তো এটা শুনে হাসবে, বলবে নাক কাটা, এরকম একটা ভয়ঙ্কর কারণ কি, আর এটা কি ধরনের বিপদ? আজকের এই খবর তোমাদের মিষ্টি লাগবে না, একটু কড়া লাগতে পারে, কিন্তু প্রিয় বন্ধুরা, যখন তোমরা এই ষড়যন্ত্রের কথা বুঝলে তোমারও রুহ কাঁপে যাবে। হ্যাঁ, এমন একটা ষড়যন্ত্র, এমন একটা ঠকানো যা তোমার সম্পর্কে ভিতর থেকেই ঘটছে। কেউ আছে যে সামনে আসে না, কিন্তু তোমার জীবন দেখে খুবই জ্বলে। তোমার ইজ্জত আর মান সম্মান দেখে তাদের রাগ ফেটে পড়ে। এমনকি তুমি মাঝে মাঝে তার সাথে ভালোবাসার কথা বলো, নিজের পরিচয় তার কাছে ভালো দেখাও, কিন্তু সে প্রেমের বদলে তোমাকে ঘৃণা করে। সে যতবার তোমাকে অভিনন্দন দিয়েছে, তুমি এগিয়ে যাও আর বড় বড় কাজ করো বলেও সেই অভিনন্দন আসলে সে শুধু দেখানোর জন্য করে। তার একটাই উদ্দেশ্য, সে তোমাকে এগিয়ে যেতে দেখতে না চায়, কারণ তার আত্মার মধ্যে তোমার প্রতি সবচেয়ে বড় একটা ধোঁকা আছে, একটা অদ্ভুত আচরণ তার ভিতরে লুকিয়ে আছে। আর তোমাকে এটা হালকাভাবে নিতে হবে না, কারণ বন্ধু, এটাই সত্যি। আজ পর্যন্ত তুমি এই সত্য থেকে একদম অজানা ছিলে। তোমার শুধু মনে হতো আমি যেমন, আমি সবাই তেমন হবেই, কিন্তু সেটা তো নয় বন্ধু। তোমরা যেমন আছো, হয়তো কাল যুগে এরকম আর কেউ হতে পারে না। হ্যাঁ বন্ধু, তারা অনেক ছলচাতুরি করেছে। তুমি শুধু তোমার সঙ্গেই নাও, অনেক মানুষের সঙ্গেই, কারণ সে একদম নিচে গিয়ে পড়েছে। ওদের মধ্যে কোনো বোঝাপড়া নেই, আর ওরা মানবতাকে কলঙ্কিত করতে ব্যস্ত। এমনকি তারা চায়, আর আলোচনা চলছেই, যে তোমার সম্মান আর ইজ্জত এই দুটোই শেষ করে দেয়া হোক। আর ভিতর ভিতর এই নিয়ে কথা হচ্ছে, যাদের উপেক্ষা করা যায় না। যদি তুমি এই আলোচনা শুনেও সতর্ক না হও, তাহলে অনেক আফসোস করবে। আমি এটাই বলছি কারণ আমাদের মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র। তুমি তো জানোই তোমার সম্মান কতটা উঁচু, আর এই সম্মান গড়ে তুলতে তোমার কতদিন লেগেছে, তুমি কত পরিশ্রম করেছো। তখনই তো আজ তোমার কাছে সবকিছু আছে। তোমার জীবনে ওপরে থাকা মানুষটা অনেক কিছু দিয়েছে, কিন্তু এই জিনিসটা তোমাকে তখনই মিলেছে যখন তারা তোমার কুণ্ডলিতে দেখেছে। তারা ঠিক করেছে যে তুমি সবকিছু সামলাতে পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা কখনো লোভ করেনি। এরে পাগল লোকজন তোমাকে বদনাম করতে চায়, আর তুমি এই কথা গেঁথে রাখো, কারণ তারা তোমাকে এই জন্যই জেল্লা করে। তুমি তো আরো বড় সম্পদ, একটা সাফল্য, তুমি বড় মানুষ, তাই ওদের এটা পছন্দ হয় না। তুমি যখন কিছু করো, যখন এগিয়ে যাও, আর যখন ওদের ছেড়ে যাও, তখন তাদের রাগে রক্ত উবলে ওঠে। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনছো, এটা একটা সত্যি কথা, কারণ তোমার রাশি এটা বলছে, আর তোমার কুণ্ডলীর গোচর সরাসরি তোমার সাহায্য করতে প্রস্তুত। মানে কুণ্ডলীর গোচর অধিপতি তোমার উপর আসা বিপদ ঠেকাচ্ছে। তোমার বিশ্বাস হবে না, এমনকি এই খবরটা যা এসেছে সেটা সরাসরি মা থেকে এসেছে। পার্বতী মা বলছেন, আর মা পার্বতী চাইছেন তোমাদের সম্মান আর মর্যাদায় যেন কোনো ছেদ না লাগে। যতটা এগোচ্ছে এতটাই আরো এগোবে তোমরা, চিন্তা করো না, তোমাদের কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ ভাইরা, নাক কাটা হবে আর বদনামও হবে, তবে সেটা 72 ঘন্টার মধ্যে। কিন্তু সেটা কার নাক কাটা হবে সেটা আমরা তোমাদের বিস্তারিত বলবো। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, আর এটা শুনে তুমি খুশিতে উল্লাস করো। মানে খেলা পুরো উল্টো পড়বে তোমাদের জন্য। তো এবার আমরা এমন ভালো খবর দেব যে মিষ্টির মতো তোমাদের মুখ মিষ্টি হয়ে যাবে। তুমি তো বলবে, গুরুজি তোমাকে ধন্যবাদ, যারা যা করেছে তাদেরও তাই হয়েছে। তোমার সম্মান সুন্দর, সব সময় সুন্দর থাকবে, কারণ তুমি মানুষ হিসেবে সুন্দর। আর আমি এটা বলছি কারণ এই ঘটনায় তোমার কোনো ভুল নেই। আমি তো বলি তুমি ঈশ্বর। হ্যাঁ, আমি মজা করছি না, তুমি সত্যিই এমন একজন মানুষ যাকে ঈশ্বর মনে করা হয়। যারা তোমাকে বুঝতে চায় তাদের বুঝতে দাও, কিন্তু তোমার মতো চরিত্র দেখে তোমার ভাগ্য সব সময় তোমার উপর প্রভাবিত থাকে। আর এটা 3 দিনের মধ্যেই। মাতা পার্বতী আপনার রাশি এবং আপনার গোচর এখন আপনার পুরো সাহায্য করবে। এত বড় সাহায্য করবে যে মনে হবে লাখ লাখ টাকার সাহায্য হয়েছে। আমার তো সব সমস্যা শেষ হয়ে গেছে।
কারণ আপনার জীবনে এখন প্রতিটি জিনিস নিরাপদ থাকবে। শুধু তোমরা কেউ অবহেলা করো না। আজ আমরা তোমাদের কিছু তথ্য দেব যার সাথে তোমরা মানিয়ে নিতে পারবে এবং ব্যবহার করতে পারবে। নিজের জীবনে দেখবে তোমার প্রতিটি সমস্যা দূর হয়ে যাবে। আজ কিছু ভালো কথা বলবো, তো চলো এগিয়ে চল যাই বন্ধুরা। গত 6-7 বছর ধরে তোমরা তোমাদের জীবনে যারা সুখের জন্য তাড়িত ছিল, যারা গত 6-7 বছরে তোমার জীবনে নানা রকম সমস্যা, কষ্ট আর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিল, বন্ধুরা তোমার জীবনে এভাবে এত কিছু ঘটছিল যে তোমাদের জীবনে সত্যি কোনো সুখই আসতো না। তোমরা যদি তোমাদের জীবনের কথা বলো তাহলে তোমাদের জীবনে যেন সুখের ছোঁয়াও আসেনি। কারণ বন্ধুদের, তুমি যা কিছু করো সব সময় ভেঙে যায়। তুমি যেই কাজটা শেষ করার চেষ্টা করো সেটাও পুরনো হয়ে যায়। কোথায় যাওয়া যায় তাই তোমার জীবনে যত কষ্টই আসুক, যত সমস্যা থাকুক, শুধুই মন খারাপ করতেই হতো। যতটা আপনি ব্যর্থতা দেখতেন ততটাই জীবনে সাফল্য চোখে পড়তো না। যেন জীবনে কেউ আপনাকে বাজে নজর দিয়েছে। বন্ধুদের, এমন সময় আপনার জীবনে এসেছে যে আপনি ধীরে ধীরে এক একটা সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। কোথায় যাওয়া যায়, খুশি কি জিনিস, তা তো ভুলেই গিয়েছিলেন কয়েক বছর ধরে। বন্ধুদের, জীবন তোমাদের এমন একটা মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে নানা রকম জিনিস তোমাদের জীবনে চলছে আসছে। কিন্তু এখন তোমাদের একদমই আতঙ্কিত হওয়ার দরকার নেই। এখন জীবনটা একদম বড় পরিবর্তনের মুখে এসে দাঁড়িয়েছে। আর এখন আমি চুপ থাকবো না, আর চুপ বসে থাকবো না। কারণ যা কিছু তোমার জীবনে তোমার অধিকার, তোমার ভাগ্যে যা আছে, আজ তোমার ঠিক সেই জিনিসগুলোই তোমার হবে। আর এটাই আমি তোমাদের বলবো। আমি তোমাকে অনেকক্ষণ চুপ থাকতে দেখেছি। এখন তো তোমার জীবনে সুখে থাকার সময় এসেছে। কারণ এখন যে আনন্দ তোমার জীবনে এসেছে, যে সুখ তোমার জীবনে এসেছে, বন্ধুরা এখন তোমরা সব কিছু ভুলে যাও। বন্ধুরা, সব কিছু এখন তোমরা ভুলে যাবে আর তোমার কোনো কিছুতে দুশ্চিন্তা থাকবে না। বন্ধুরা, বুঝতেই পারবে না। তোমাদের সবাইকে বলতে চাই, জীবনে তুমি অনেকবার কেঁদেছো এবং নিজের চোখের জলও দেখেছো। কিন্তু এখন এক অসাধারণ শক্তির প্রভাব তোমার জীবনে আসতে চলেছে, যার কারণে আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনের সব কষ্টদায়ক জিনিস দূর হয়ে যাবে। যেসব সমস্যার মুখোমুখি তুমি অনেকদিন ধরে ছিলে, সেই সব বাধা দূর হয়ে যাবে। আমরা জানি পরিবার থেকে শুরু করে অনেক কিছুতেই তোমার শুধু ব্যর্থতা হয়েছে। আর যতদূর দেখেছি, তুমি যাই করো তাতে তোমার লাভ হয়নি। বলতে গেলে তোমার জীবনে এমন একটা সময় চলছিল যে মানুষের জন্য তোমার সুখটাই যেন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুদের, আজকের এই পরিবর্তন তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসবে। আর তোমাকে আর একদম চুপ থাকতে হবে না, তোমাকে একদম গোপন থাকতে হবে না। জানো জীবনে তুমি কি পাচ্ছ, তুমি কোন পথে কোন ধরনের কাজ করছো, তুমি কোন জিনিসে নিজেকে উন্নত করছো, আর কোন কাজ থেকে তোমার এত অর্থ উপার্জন হচ্ছে, তুমি কি ধরনের লক্ষ্য নিয়ে এগোচ্ছ, তোমার সময় কেমন যাচ্ছে, আর তুমি কোন পথে হাঁটছো সেটা গোপনই রাখো। অনেকবার তো তোমরা নিজেরা গোপন কথা বলে নিজেরাই ক্ষতি করেছো, থাপ্পড়ও খেয়েছো জীবনে। কিন্তু এই অভ্যাসটা এখন ছেড়ে দিতে হবে। বলতে গেলে জীবনে যা করছো সেটা একদম ঠিকই করছো, ভালো কাজ করছো। কিন্তু কখনো এমন করো না যে বন্ধুদের সাথে নিজের পায়ে কুড়াল মারো। বন্ধু, জীবনে আজ তোমার সুযোগ আসবে, কিন্তু বোকা বানাও না। কারণ বন্ধু, আজকাল এই জগতে সবাই চেষ্টা করে অন্যদের বোকার মতো বানিয়ে নিজেরাই ঠিক থাকতে চায় এবং নিজেদেরই ঠিক মনে করে। কিন্তু তোমাদের এখন আর এসব নিয়ে কোনো চিন্তা নেই। কারণ বন্ধু, এখন 3টি জগৎ থেকে বড় কোনো আদেশ এসে গেছে, আর যা তোমার জীবনে আসবে তা তোমার জন্য অনেক ভালো হবে। বন্ধু, যেসব জিনিস তোমার জীবনে শুধুই ঝগড়ার কারণ ছিল, সেগুলোর সঙ্গে বিদায় বলার সময় এসেছে। দুঃখের সময়কে বিদায় দেওয়ার সময় এসেছে, কষ্টের জীবনের সঙ্গে বিদায় বলার সময় হয়ে গেছে। এখন তোমার জীবনে আসবে নতুন কিছু। এমন একটা সময় এসেছে যেখানে তুমি একের পর এক ভালো কাজ করবে আর জীবনে অনেক এগিয়ে যাবে। এই সময় বন্ধু, তোমার জীবন অনেক ভালো হয়ে উঠবে। যা কিছু তোমার জীবনে দীর্ঘদিন ধরে আটকে ছিল, আজ সেটা সফল হবে। পরের 3 দিনের মধ্যে মা পার্বতী আসছে। কিন্তু এখন তোমাদের একদমই আতঙ্কিত হওয়ার দরকার নেই। এখন জীবনটা একদম বড় পরিবর্তনের মুখে এসে দাঁড়িয়েছে। আর এখন আমি চুপ থাকবো না, আর চুপ বসে থাকবো না। কারণ যা কিছু তোমার জীবনে তোমার অধিকার, তোমার ভাগ্যে যা আছে, আজ তোমার ঠিক সেই জিনিসগুলোই তোমার হবে। আর এটাই আমি তোমাদের বলবো। আমি তোমাকে অনেকক্ষণ চুপ থাকতে দেখেছি। এখন তো তোমার জীবনে সুখে থাকার সময় এসেছে। কারণ এখন যে আনন্দ তোমার জীবনে এসেছে, যে সুখ তোমার জীবনে এসেছে, বন্ধুরা এখন তোমরা সব কিছু ভুলে যাও। বন্ধুরা, সব কিছু এখন তোমরা ভুলে যাবে আর তোমার কোনো কিছুতে দুশ্চিন্তা থাকবে না। বন্ধুরা, বুঝতেই পারবে না। তোমাদের সবাইকে বলতে চাই, জীবনে তুমি অনেকবার কেঁদেছো এবং নিজের চোখের জলও দেখেছো।
কিন্তু এখন এক অসাধারণ শক্তির প্রভাব তোমার জীবনে আসতে চলেছে, যার কারণে আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনের সব কষ্টদায়ক জিনিস দূর হয়ে যাবে। যেসব সমস্যার মুখোমুখি তুমি অনেকদিন ধরে ছিলে, সেই সব বাধা দূর হয়ে যাবে। আমরা জানি পরিবার থেকে শুরু করে অনেক কিছুতেই তোমার শুধু ব্যর্থতা হয়েছে, আর যতদূর দেখেছি তুমি যাই করো তাতে তোমার লাভ হয়নি। বলতে গেলে তোমার জীবনে এমন একটা সময় চলছিল যে মানুষের জন্য তোমার সুখটাই যেন শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুদের, আজকের এই পরিবর্তন তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসবে, আর তোমাকে আর একদম চুপ থাকতে হবে না, তোমাকে একদম গোপন থাকতে হবে না। জানো জীবনে তুমি কি পাচ্ছ, তুমি কোন পথে কোন ধরনের কাজ করছো, তুমি কোন জিনিসে নিজেকে উন্নত করছো, আর কোন কাজ থেকে তোমার এত অর্থ উপার্জন হচ্ছে, তুমি কি ধরনের লক্ষ্য নিয়ে এগোচ্ছ, তোমার সময় কেমন যাচ্ছে, আর তুমি কোন পথে হাঁটছো সেটা গোপনই রাখো। অনেকবার তো তোমরা নিজেরা গোপন কথা বলে নিজেরাই ক্ষতি করেছো, থাপ্পড়ও খেয়েছো জীবনে, কিন্তু এই অভ্যাসটা এখন ছেড়ে দিতে হবে। বলতে গেলে জীবনে যা করছো সেটা একদম ঠিকই করছো, ভালো কাজ করছো, কিন্তু কখনো এমন করো না যে বন্ধুদের সাথে নিজের পায়ে কুড়াল মারো। বন্ধু, জীবনে আজ তোমার সুযোগ আসবে, কিন্তু বোকা বানাও না। কারণ বন্ধু, আজকাল এই জগতে সবাই চেষ্টা করে অন্যদের বোকার মতো বানিয়ে নিজেরাই ঠিক থাকতে চায় এবং নিজেদেরই ঠিক মনে করে। কিন্তু তোমাদের এখন আর এসব নিয়ে কোনো চিন্তা নেই। কারণ বন্ধু, এখন 3টি জগৎ থেকে বড় কোনো আদেশ এসে গেছে, আর যা তোমার জীবনে আসবে তা তোমার জন্য অনেক ভালো হবে। বন্ধু, যেসব জিনিস তোমার জীবনে শুধুই ঝগড়ার কারণ ছিল, সেগুলোর সঙ্গে বিদায় বলার সময় এসেছে। দুঃখের সময়কে বিদায় দেওয়ার সময় এসেছে, কষ্টের জীবনের সঙ্গে বিদায় বলার সময় হয়ে গেছে। এখন তোমার জীবনে আসবে নতুন কিছু। এমন একটা সময় এসেছে যেখানে তুমি একের পর এক ভালো কাজ করবে আর জীবনে অনেক এগিয়ে যাবে। এই সময় বন্ধু, তোমার জীবন অনেক ভালো হয়ে উঠবে। যা কিছু তোমার জীবনে দীর্ঘদিন ধরে আটকে ছিল, আজ সেটা সফল হবে। পরের 3 দিনের মধ্যে মা পার্বতীর করুণায় তোমার জীবনের সেই সব পথ বদলে যাবে যেখানে হাঁটাও কঠিন ছিল, যেখানে তুমি ভয়ে ভয়ে এগোতে পারো, যেখানে তোমার জীবন একদম একা মনে হতো। আর তারা বলে এখন থেকে তোমাকে একলা লড়াই করতে হবে না। বন্ধুদের, এখন তোমার জন্য সংগ্রামের সময় শেষ হয়ে গেছে। যেখানে আগে হাঁটতে কষ্ট হতো, এখন তুমি সেখানে নির্ভয় কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে চলবে আর ভালোই উন্নতি করবে। বন্ধুরা, আজ তোমার ভাগ্যে যে পরিবর্তনের সম্ভাবনা আসছে, তা সত্যি তোমার জীবনের যে সব 3 দিন থাকবে তাদের মধ্যে সবচেয়ে সুন্দর দিন বানিয়ে দেবে। সময় বন্ধুরা, তুমি যেভাবে জীবনটা কাটাতে চাইছিলে আর জীবনে এগিয়ে যাবার জন্য যেভাবে পথ বেছে নিয়েছিলে, সেই পথ আর গন্তব্য আজ তোমার সামনে এসেছে, আর তুমি আজ সেই পথে নিজেকে চালিয়ে যাবে। সফলতাও পাবেন, দেখা যাবে। হ্যাঁ বন্ধুদের, এটা আপনি সবাই একদম সত্য শুনেছেন। আজকের ঘটনা কোনো সাধারণ ঘটনা হবে না, বরং এটা আপনার ভবিষ্যৎ বদলে দেয় এমন ঘটনা হবে। আপনার ভাগ্য যা বন্ধ ছিল, সেই বন্ধ ভাগ্যের তালা এখন খোলার সময় এসেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই যে আগামী 3 দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যা আপনার জীবনে অনেক নতুন সুখ নিয়ে আসবে। আপনি যা কিছু চেয়েছিলেন আপনার জীবনে, আপনার ভবিষ্যতের জন্য, আপনার আগামীর জন্য, সেটা আপনাকে মিলবে। যেমনটা বলে, যদি আমরা কোনো কিছুর জন্য চেষ্টা করি, পরিশ্রম করি, তাহলে এমন নয় যে আমাদের পরিশ্রমে সফলতা আসবে না। সফলতা একদিন তোমাকে অবশ্যই মিলবে, আজ কাল বা পরশু, যে কোনো দিনই হোক, কিন্তু মিলবেই। তোমার টাকা, পরিবার, ভাগ্য সবকিছু বন্ধনে বেঁধে রাখা ছিল, কিন্তু যেমনটা বলে, তুমি যতই তান্ত্রিক কাজ করো না কেন, যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তাহলে তোমার তান্ত্রিক কাজও দূর হয়ে যায়, সব শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যখন আমাদের ঘর পরিবারে কোনো ইতিবাচক শক্তি বাস করে, আমরা করি যে কোনো দেবী দেবতার পাঁচ হলে আমাদের বাড়ির চলমান দুঃখ দ্বিধা দূর হয়ে যায়। আমাদের জীবনে যে তান্ত্রিক ভীমের প্রভাব থাকে, সেটাও দূর হয়ে যায়। এবং এমনই একটা ঘটনা আগামী 3 দিনের মধ্যে ঘটবে। এখন তোমার জীবনে সুখ আসবে, টাকা আসবে, তোমার ভাগ্যও বদলাবে, আর প্রেমে আনন্দ পাবে। পরিবারে সুখ শান্তি থাকবে, কারণ বন্ধু, অনেক দিন ধরে দেখলে পরিবারে না সুখ ছিল, না শান্তি, আর বাড়ার মতো কিছুও চোখে পড়ে না, বলা যায় এক জীবনে মাত্র। কষ্ট ছাড়া তোমার কিছুই মেলতো না। তুমি কি অবস্থা পার করছিলে, কি সময় পার করছিলে, যেন তোমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না। তুমি নিজেও বুঝতে পারছো না জীবন কোন পথে, কোন মোড়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন তোমাদের কাউকে চিন্তা করার দরকার নেই। বন্ধুদের, এখন তোমাদের জীবনে সব নেতিবাচকতা দূর হয়ে যাবে, মায়েদের সব নেতিবাচকতা চলে যাবে, আর জীবনে যে নেতিবাচকতা চলছিল তাও শেষ হয়ে যাবে।
এখন তোমাদের বাড়ি, পরিবার আর বন্ধুদের মধ্যে যে ঝগড়া সব সময় থাকতো, ছোট ছোট ব্যাপার নিয়েই বাড়িতে সব সময় ঝগড়া হতো, ঝামেলা হতো, বাড়িতে শান্তি খুব কম, কিন্তু সব সময় আওয়াজ থাকতো যে আমরা সবাই মিলে বাড়ি পরিবার ছেড়ে এমন একটা জায়গায় চলে যাব যেখানে কাউকে দেখতে বা যোগাযোগ করতে হবে না। তুমি অনেকবার এমন চিন্তা করেছো, অনেকবার তোমার জীবনেই এমন পরিস্থিতি এসেছে যেটা তোমাকে খুবই কষ্ট দিয়েছে, কিন্তু তোমার একদম ভয় পেতে হবে না বন্ধু। জীবনটা বদলে গেছে আর তোমার ভাগ্যেও এখন সুখ লেখা আছে। আমরা জানি, দেখো বন্ধু, যখন জীবনে এক সময় তোমার দুঃখ হবে তখন এক সময় সুখও আসবে। এমনটা না যে জীবনে সবসময় শুধু দুঃখই থাকবে, এটা একদম নয় বন্ধুদের। দুঃখ আসবে আর তার সঙ্গে সুখও আসবে, আর ঠিক একইটা আজ তোমার জীবনে ঘটেছে। তোমার ভাগ্যও এটা হয়েছে যা তোমাকে একটা ভালো জীবন দেবে। 3 দিনের মধ্যে তুমি শহরটা ভুলতে পারবে না তো বন্ধুদের। এই সময় তোমার জীবনে যা কিছু দিতে চলেছে তার কথা তুমি আগে কখনো ভাবোনি, ভাবতেই পারোনি। তোমার বিশ্বাসই হবে না আমরা জীবনে কত কঠিন সংগ্রাম করে যাচ্ছিলাম, আর আজ আমাদের সময় এসেছে। কেমন করে ভাগ্য বদলে গেল চোখে বিশ্বাসই হবে না তোমাদের। বিশ্বাস করো, একদম নিচ থেকে উপরে উঠে যাওয়ার সময় আসছে। জীবনে যেসব জিনিস তোমার কাছে অনেক দূরে ছিল, যেগুলো পাওয়ার ক্ষমতা ছিল তোমার, কিন্তু সময় তোমার সাথ দিত না, এবার সময়ও তোমার সাথ দেবে আর মানুষরাও তোমার পাশে দাঁড়াবে। এবার বন্ধু একদম নিন্দা করো না আর কোনো চিন্তাই করো না, কারণ তোমার দুঃখের সময় আর সমস্যা এখন পুরোপুরি শেষ হতে চলেছে। মা পার্বতীর অনুগ্রহে তোমার ভবিষ্যৎ উদয় হয়ে উঠবে। পরিবর্তিত হয়েছে বন্ধুদের, এখন পুরো শক্তি, দেবী শক্তি তোমার জীবনে এসে তোমাকে পর্যবেক্ষণ করবে এবং তোমাকে অনেক টাকা দেবে, অনেক সুখ দেবে, অনেক উন্নতি দেবে, জীবনে অনেক সাফল্য দেবে এবং তুমি অনেক এগিয়ে যাচ্ছ এমন দেখা যাবে। আর তোমার জীবনে যে জিনিসগুলো এলোমেলো হয়ে গিয়েছিল বন্ধুদের, যে জিনিসগুলো তোমার হাত থেকে ছিটকে গিয়েছিল, সেই জিনিসগুলো তুমি পাবে যা তুমি আশা করতেও পারোনি। তোমার বিশ্বাস ভেঙে গিয়েছিল, তাই বন্ধুরা সেই জিনিস এখন তোমার জীবনে নতুন সুখ নিয়ে আসবে। এই সময় তোমার বিভিন্ন ধরনের কাজ সম্পূর্ণ হবে। যেখানে যেখানেই তোমাদের জন্য শুধুই ক্ষতির সময় চলছিল আর তুমি এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিতও ছিলে, কিন্তু এখন তোমাদের আর সেই সমস্যা একদমই সহ্য করতে হবে না, যেই সমস্যাটা তোমার জীবনে কেবল কাঁদানোর কারণ ছিল। আজ বন্ধু তুমি এক এক করে জীবনের প্রতিটি কাজে সফল হবে। তুমি যে মনের দৃঢ়তা নিয়েছো যে এই কাজটা করতে হবে, আর যদি তুমি জিমে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করো, মনের মধ্যে ঠিক করো যে এই কাজটা আমরা করবো, তাহলে করবোই। এখন যদি তুমি এই সময় এসব কাজে 100% মন দিয়ে এগিয়ে যাও, তাহলে সেটা তোমার সফলতা আনবে। এই সময় বন্ধু তোমার মধ্যে যারা যখনই চাপ অনুভব করতেন, সেই চাপ আপনার থেকে দূর হবে। বন্ধুদের জন্য একটাই ভালো খবর, যারা অনেক দিন ধরে বেকার বসেছিলেন, চাকরির খোঁজ করছিলেন কিন্তু কোনো কাজ পাচ্ছিলেন না, অনেক দিন ধরে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন, অনেক চেষ্টা করছিলেন, এবার বন্ধুদের আপনার সেই সব সমস্যা দূর হতে শুরু করবে। আপনাকে একদমও চিন্তা করতে হবে না যে এই সমস্যাগুলো আমাদের জীবনে শুধু বিরক্তি ছাড়া আর কিছু দেয় না। এই মুহূর্তে বন্ধুরা আপনি এই সব কষ্ট থেকে অনেক মুক্তি পাবেন। আপনার জীবনে একটা ভালো খবর আসতে যাচ্ছে আর আপনি অনেক খুশি হবেন। পরিবারে যখন কেউ নতুন চাকরি পায় তখন একটা আলাদা রকমের আনন্দ হয় আর সবাই খুবই খুশি থাকে। ঠিক এমনটাই আপনার জীবনে